কিন্তু আজকে আমরা দেখলাম যে সকালবেলায় ক্যাম্পাসের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। যারা কালো টাকার ছড়াছড়ি করে, পেশি শক্তির ছড়াছড়ি করে, তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে। আপনারা জানেন যে ইলেকশন কমিশন জানিয়েছিল যে প্রত্যেক ভোটারের তার ভোট প্রদানের পরে অমোচনীয় কালি প্রদান করতে পারবে, কিন্তু আমরা দেখেছি যে কালিটি ব্যবহার করা হচ্ছে সেটি মিশে যাচ্ছে এবং যারা ভোট দিয়ে অনেকেই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন। দলীয় কর্মীরা, আপনারা জানেন পোলিং এজেন্ট একটি ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। কালকে রাতে 1টার পরে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সে তালিকাটি 29 তারিখে, আমরা যে তালিকা দিয়েছিলাম 30 তারিখে ভোটের জন্য, সেই তালিকার প্রেক্ষিতে তো ইলেকশন কমিশন যখন তালিকা প্রকাশ করে এরপরে রাত থেকে সকাল পর্যন্ত 7টা পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করি, কারণ আমাদের অনেক পোলিং এজেন্ট ঢাকার বাইরে চলে গেছে, অনেকের অন্য কাজে তাদেরকে অ্যাসাইন করা হয়েছে। পোলিং এজেন্ট পরিবর্তনের ইস্যুতে নির্বাচন কমিশন খুব ভালো আচরণ আমাদের সাথে করেনি। নির্বাচন কমিশন প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখে মাত্র 4 জন পোলিং এজেন্ট পরিবর্তনের অনুমোদন দিয়েছে। আপনারা জানেন যে কঠোর নিরাপত্তার নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত 2 সমর্থিত প্যানেলেরই প্রচুর বাইরের মানুষ তারা ক্যাম্পাসের ভিতরে পর্যবেক্ষণ কার্ড নিয়ে প্রবেশ করেছে। কিন্তু ইলেকশন কমিশন গতকালকেও আমাদের সুস্পষ্ট করে বলেছিল যে 5 জনের বেশি পর্যবেক্ষণ কার্ড নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা বারবার করে বলে এসেছিলাম পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা 2টি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। এই যে 2টি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে, সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। ভোট কেন্দ্রে কোনো ধরনের কাগজ, স্লিপ, টোকেন বা তাবিজ নিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল তাদের পোলিং এজেন্টদের হাতে যে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে। এটি নির্বাচনী যে আচরণবিধি, সে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আচরণবিধিগুলোর স্পষ্ট লঙ্ঘন ঘটার পরেও ইলেকশন কমিশনকে বারবার করে জানানোর পরেও আমরা দেখছি তারা ব্যবস্থা গ্রহণ করছে না। নির্বাচন শেষে এই যে ক্ষমতার পেশি শক্তির প্রদর্শন ক্যাম্পাসের বাইরে 2টি প্যানেল করছে, ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তাদের দলের মাদার পার্টির লোকজনকে নিয়ে এসে জড়ো করা হচ্ছে, তাতে আমরা শঙ্কা জানাচ্ছি যে নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব থাকে কিনা।